আসসালামু আলাইকুম সকলকে। আজকের ভিডিওটি আরব কান্ট্রির জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হবে কথা বলার জন্য। প্রথম যে আরবি শব্দটি সেটি হচ্ছে জিপ। জিপ মানে হচ্ছে আনুন। কোনো কিছু আনার জন্য আমরা আরবিতে বলবো জিপ, মানে হচ্ছে আনুন। জিপ হাদা, এটা আনুন। জিপ হাদা, এটা দাও। জিপ জাওয়াল, মোবাইল দাও। তারপরে যে শব্দটি সেটি হচ্ছে লি, মানে হচ্ছে আমার জন্য। তাহলে জিপ, লি দুটি শব্দ যখন একসাথে করব এর অর্থ দাঁড়াবে আমার জন্য আনুন। আমরা আগে শিখেছিলাম জিপ মানে হচ্ছে আনুন, লি মানে হচ্ছে আমার জন্য। জিপলি, আমার জন্য আনুন। যদি বলি আমার জন্য চা আনুন, জিবলি শাই, আমার জন্য চা আনুন। জিবলি বলে আপনি যে জিনিসটি আনার জন্য বলবেন সেই জিনিসটির নাম শেষে অ্যাড করে দিবেন। যেমন জিবলি জাওয়াল, আমার জন্য মোবাইল আনুন। জিবলি শাই, আমার জন্য চা আনুন। জিবলি হাদা, আমার জন্য এটা আনুন। জিবলি ময়া, জিবলি হালিব, জিবলি আসির, আমার জন্য জুস আনুন। যদি বলি তার জন্য চাবি আনুন, আরবি হবে জিবলাহ মিফতা, তার জন্য চাবি আনুন। এখানে মিফতা বানানটি ভুল আছে। আর যদি মহিলা হয় তাহলে বলবো জিবলাহা মিফতা, জিবলাহা মিফতা, তার জন্য চাবি আনুন। তাহলে পুরুষদেরকে যখন আমরা বলবো তখন বলবো জিবলাহ মিফতা, তার জন্য চাবি আনুন। আর মহিলাদেরকে যখন বলবো তখন বলবো জিবলাহা মিফতা, তার জন্য চাবি আনুন। এবগা মানে সে চাই বা লাগবে, কোনো কিছু দরকার বা আমি চাই লাগবে, এই ক্ষেত্রে বলবো আনা এবগা। আনা এবগা হাদা, আমি এটা চাই বা আমার এটা লাগবে। আমি পারি বা আমি পারবো, আরবি হচ্ছে আনা ইকদার। আনা ইকদার, আবার অনেকে বলে আনা ইকদার, আমি পারি। যদি কোনো কিছু আপনি না পারেন তাহলে বলবেন আনা মা ইকদার, আমি এটা পারি না বা আমি পারবো না। আনা মা ইকদার হাদা, আমি পারি না বা পারবো না, আরবি হচ্ছে আনা মা ইকদার। আনা মা ইকদার, আমি পারি না বা পারবো না। যদি বলি আমি এটা পারবো না তাহলে আরবি হবে আনা মা ইকদার হাদা, আমি এটা পারবো না। ইনদেক মুশকিলা, আমার সমস্যা। আবার অনেকে এভাবে বলে আনদেক মুশকিলা, আমার সমস্যা। ইনদেক বা আনদেক মানে হচ্ছে আমার আছে, মুশকিলা মানে হচ্ছে সমস্যা। তাহলে এই পেজ থেকে আমরা জেনে নিলাম কোনো কিছু যদি আপনি পারেন বা পারবেন বলে মনে হয় তাহলে বলবেন আনা ইকদার। আনা ইকদার, আনা ইকদার, আমি পারি বা পারবো। আর যদি কোনো কিছু পারবেন না তাহলে বলবেন আনা মা ইকদার। আনা মা ইকদার, আমি পারি না বা পারবো না। কালামে কেতির, তুমি অনেক বেশি কথা বলো। কেউ যদি অনেক বেশি কথা বলে তাহলে তাকে আরবিতে এভাবে বলবেন কালামে কেতির, তুমি অনেক বেশি কথা বলো। কালাম এক মানে আপনার কথা, কেতির মানে অনেক বা বেশি। তুমি অনেক বেশি কথা বলো বা আপনি অনেক বেশি কথা বলেন, আরবি হচ্ছে কালাম এক কেতির। আরব কান্ট্রিতে এভাবে বলে থাকে ইনতা জিয়াদা কালাম, ইনতা ওয়াজিদ কালাম, ইনতা মাররা কালাম, ইনতা গিরগির ওয়াজিদ। বা এভাবে আপনারা বলতে পারবেন কালাম এক কেতির, তুমি অনেক বেশি কথা বলো। লা তিতকাল্লাম হিনা, এখানে কথা বলো না। তিতকাল্লাম মানে কথা বলা। তাহলে এখানে কথা বলো না বা বলবেন না, আরবি হচ্ছে লা তিতকাল্লাম হিনা, এখানে কথা বলো না। তিতকাল্লাম হিনা, এখানে কথা বলো। যদি লা শব্দটি যোগ করে দেন তাহলে হবে এখানে কথা বলো না বা বলবে না। লা তিতকাল্লাম হিনা, লা তিতকাল্লাম হিনা, এখানে কথা বলো না। আর যদি বলেন এখানে কথা বলো, তিতকাল্লাম হিনা, এখানে কথা বলো। শুফ মানে দেখো বা দেখা। অতীত বোঝাতে শব্দের শেষে ত যুক্ত হবে বা ত যুক্ত করতে হবে। যেমন শুফত, দেখেছিলে বা দেখেছিলেন। যখন আমরা বর্তমান বলেছি তখন বলেছি শুফ, শুফাদা, এটা দেখো। শুফিনাক, ওখানে দেখো। শুফিনা, এখানে দেখো। আর যখন অতীতকালের কথা বলবো তখন বলবো শুফত, দেখেছিলে। ইনতা শুফত, তুমি দেখেছিলে। আনা মা শুফত, আমি দেখিনি। ইজি মানে আশা। আর যদি অতীতকালের বোঝাতে হয় তাহলে বলবো ইনতা জিত, তুমি কি এসেছিলে। আপনারা দেখেন ইজি মানে আশা বর্তমান। আর যখন অতীতকাল বোঝানো হয়েছে তখন শব্দের শেষে তযুক্ত হয়েছে। জিত মানে এসেছিলে। ইনতা জিত, তুমি কি এসেছিলে বা এসেছিলেন। সৌই মানে করা। আর অতীত বোঝাতে সৌয়েত, করেছিল, শেষে তযুক্ত হয়েছে। সৌই মানে করা, সৌয়েত মানে করেছিলে বা করেছিলেন। হুয়া গুল, সে বলে। হুয়া গাল, সে বলছে। আনা গুল বা আনা গুল, আমি বলি। মা গিল্দ, বলিনি।
আনা গুল আমি বলি, মা গিল্ট বলিনি। আনা মা গিল শাই আমি কিছু বলিনি। আনা মানছে আমি, মা গিল্ট মানছে বলিনি, শাই মানছে কিছু। আবারও রিপিট করছি আপনাদের সুবিধার্থে। হুয়া গুল সে বলে, হুয়া মানছে সে, গুল মানছে বলা বা বলেন। হুয়া গাল সে বলছে। আনা গুল আমি বলি, মা গিল্ট বলিনি। আনা মা গিল্ট শাই আমি কিছু বলিনি। আশা করছি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। যারা আপনাদের মতো নতুন আছে তাদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিতে পারেন, যাতে করে তারা আরবি ভাষা শিখতে পারে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।